दर्शक श्रोता अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতি থেকে আশা শ্রাবণ দিনজনী কর্মসূচি করতেছি। প্রত্যেকদিন অনুষ্ঠান চলতেছে ইউটিউব চ্যানেল, পেজ এবং ফেসবুকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজকে যখন আমি মসজিদে জুমা পড়তে আসছিলাম তখন থেকে একদল লোক কিছু নিম গাছে বিভিন্ন সারা নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাক করে বিতরণ করতে যাচ্ছে। কিন্তু আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। তাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আর বয়স্ক মানুষ আছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই আমরা যে পরিবেশ নিয়ে আন্দোলন করতেছি, এই সংগঠন আমরা এখানে করতেছি, আমরা চেষ্টা করতেছি ওনারা যে উদ্যোগ নিল এতগুলো চারা নিচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। বন্ধুগণ, এখান থেকে কি 5টি চারাও বেশি থাকবে না? অবশ্যই থাকবে। যখন থাকবে এরা যারা এখানে আসছে, এমনকি গাড়ির ড্রাইভার বন্ধুরা তারা জবাব পাবে, প্রত্যেকটার জন্য আমল নামে যাবে। তাদের মা বাবা যারা মারা গেছে তাদের আমল নামে যাবে। একটি গাছ মনে রাখবেন, একটি গাছ হচ্ছে একটা দুনিয়া যতদিন থাকবে ততদিন থাকবে স্মৃতি। আমি কিছুক্ষণ আগে বাইকে বললাম যে পাখি পেয়ারা গাছ থেকে ওই নিম গাছ থেকে গোড়াগুলা খেয়ে যখন অন্য জায়গায় গিয়ে পেখানি করবে ওখানে গাছের সৃষ্টি হবে। আমি একটু এই ভাইদেরকে আমি জানতে চাইবো, ভাইজান আমি আজকে আশা শ্রাবণ একদিন আমি গাছ বিতরণ করছি, আপনাদের এগুলাই দর্শককে দেখাবো। আমি ওই দিন আর কোনো অনুষ্ঠান করবো না। আপনাদেরকে আপনারা কেন প্রত্যেকে কেন আসছেন, কেন এভাবে এতগুলো ছাড়া নিয়ে আপনারা যাচ্ছেন, কী ব্যাপারে আপনি একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ বলেন, আপনারা যে এই ছাড়া এতগুলো ছাড়া নিয়ে কোথায় দিবেন, এগুলো কিভাবে দিবেন? আমরা এখানে প্রতি বছর আমরা আমাদের পরিষদ থেকে আয়োজন করে থাকি। আমরা ওই যে গ্রামে বোয়ালখালী উপজেলা বিভিন্ন গ্রামে বিভিন্ন মহিলা, ভদ্র মহিলা, ছাত্রছাত্রী, স্কুল, কলেজ সেগুলো আমরা এখানে দিয়ে করতেছি। তো আপনারা এখানে ফাঁকির ছবি ফাঁকি নিয়ে তো আপনারা কাজ করেন না? হচ্ছে যে পাখি নির্বিচার হত্যা চলছে আমাদের দেশে। এই অল্প গত 1 মাস আগে আজাদি দেখছেন আপনারা সবাই 700 পাখি হত্যা করেছে। এবার দেখবেন অনেকে বিদেশি পাখি উপর একটা দিয়া বা শাসার মধ্যে কাছে রাখি। আসলে পাখি থাকবে মুক্ত আকাশে। বন্যেরা বনশূন্য শিশুরা মাতৃ করে। এই যে বন্যের প্রাণীগুলি যদি এবার রাখে, আজকে থেকে পাখি 100 পৃথিবীতে 16 লাখ প্রজাতির পাখি ছিল, আজকে 8,500 পাখি আছে। এভাবে পাখি বংশগুলি ধ্বংস হয়ে যাবে। খাঁচার মধ্যে পাখি সে না পায় খাবার, না পায় যার জৈবিক চাহিদা পূরণের চাহিদা, এই জৈবিক চাহিদা পূরণ করতে পারে না। তাকে এভাবে বন্ধ করে রাখা যে আমাদের হৃদয়ে প্রচণ্ড পরিমাণ আমরা কষ্ট অনুভব করি। আমরা এটা রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। রাষ্ট্রের আইন আছে, 2012 সালে বন্য প্রাণী আইন আছে, আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা এটা রাষ্ট্রের একটা সর্বোচ্চ পর্যায়ে আমরা প্রতিবাদ করব। এখন আপনারা জানেন আমাদের পরিবেশ কর্মী রিজওয়ানা আহমেদ আজকে উপদেষ্টা সে যতটা চেষ্টা করছে, আমরা হাইকোর্টে একটা রিট করবো এটা পাখিদের জন্য। ধন্যবাদ। সেই জন্য আমরা যে আন্দোলন করি, এখানে আপনি নিউ মার্কেটে দেখবেন, আপনি সিনেমা প্লেসে দেখবেন, বিভিন্ন জায়গায় আমাদের আছে বাঁচাও বৃক্ষ, বাঁচাও পাখি, বাঁচবে বিশ্ব, বাঁচবে মানুষ। সুপ্রিয় দর্শক, বিভিন্ন জায়গায় আমরা উদ্বুদ্ধ করতেছি। আমি একটা কথা বলি, এই দেশটা হচ্ছে আমার মা। কখন আমার বিলাসবহুল গাড়ি বাড়ি হবে, কখন আমি দেশের জন্য করবো, এটা আমার বয়স চলে যাচ্ছে। যে স্থান থেকে পাখি গাছ এই পরিবেশ নিয়ে কাজ করা আমি উচিত বলে মনে করি। আমি আপনাদের এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এইরকম আমি যারা আমাদের এই অনেক সাংবাদিক আমার অনুষ্ঠান থেকে অনেকজন থেকে এগুলো যাতে মিডিয়ার মাধ্যমে ব্যাপক হারে ছড়ে যায়, ওদের দেখা দেখি আরও উৎসাহ হবে। আমরা এখন এক সময় এই গাছপালা নিয়ে কথা বললে মানসিক সমস্যা এরকম ভাবতো মানুষ, এখন আর নাই বন্ধুগণ। এখন শিক্ষিত হার বাড়তি, মানুষ বুঝতে পারছে গাছ কি জিনিস। এই নিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।